ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র হুথি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে লোহিত সাগরে নৌ অবরোধ আরোপের কড়া ঘোষণা দিয়েছে। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কারণে বিশ্বজুড়ে তৈরি হওয়া চরম ভয়াবহ জ্বালানি সংকট এই ঘোষণার মাধ্যমে আরও ঘনীভূত হতে যাচ্ছে। লোহিত সাগরের দক্ষিণের প্রধান প্রবেশদ্বার বাব আল মান্দের বন্ধ হয়ে গেলে আন্তর্জাতিক জ্বালানি বাজারে এক নতুন মহা বিপর্যয় তৈরি হবে। পারস্য উপসাগরের উপর সংকট তৈরির পর লোহিত সাগরেই তেল ও বাণিজ্যিক পণ্যের আনাগোনার অন্যতম প্রধান বিকল্প আন্তর্জাতিক পথ হিসেবে ব্যবহৃত হচ্ছিল। দুটি প্রধান সমুদ্র পথ একযোগে বন্ধ হয়ে যাওয়ার অর্থ হল পুরো বিশ্ব অর্থনীতি চরম অনিশ্চয়তা ও ভয়াবহ অচলাবস্থার দিকে ধাবিত হওয়া। সম্প্রতি মধ্যপ্রাচ্যের বৈশ্বিক সংঘাতের পর সৌদি আরব তাদের অপরিশোধিত তেল রপ্তানির বড় অংশ লোহিত সাগরের বন্দরের দিকে ঘুরিয়ে দিয়েছিল। প্রতিদিন বিপুল পরিমাণ তেল এই বিকল্প পথে পরিবাহিত হয়ে আন্তর্জাতিক বাজারে তেলের চরম অস্থির দাম নিয়ন্ত্রণে রাখতে জীবন রক্ষাকারী ভূমিকা রাখছিল। ইয়েমেনের বিমানবন্দর ধ্বংসের ঘটনাকে কেন্দ্র করে শুরু হওয়া পুরনো বৈরিতা ও দীর্ঘদিনের সামরিক আঞ্চলিক অবরুদ্ধ অবস্থার প্রতিশোধেই হুতিদের এই পদক্ষেপ। আন্তর্জাতিক বিশ্লেষকদের কাছে এটি এখনো অনিশ্চিত যে হুতিরা নিজেদের অভ্যন্তরীণ স্বার্থে নাকি সরাসরি ইরানের কৌশলী নির্দেশে এই সিদ্ধান্ত গ্রহণ করেছে। ইতিপূর্বে বিশ্বজুড়ে ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের ধারাবাহিক হামলার ইতিহাস বৈশ্বিক নৌপথকে চরম ক্ষতিগ্রস্ত করেছিল। সেই সময় শীর্ষ আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো তাদের বাণিজ্যিক জাহাজগুলোকে আফ্রিকা ঘুরে বহুদূর ও চরম ব্যয়বহুল পথে পাঠাতে বাধ্য হয়েছিল। যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন বিশাল সামরিক বহরের দফায় দফায় হামলা ও শত শত ড্রোন ধ্বংসের পরও হুতিদের সেই আক্রমণ অনেকদিন অব্যাহত রাখা সম্ভব হয়েছিল। সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য সশস্ত্র মিলিশিয়া দলগুলো সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়লেও হুথিরা শুরুতেই কিছুটা নমনীয় বা শান্ত ছিল। পরবর্তী সময়ে নিজেদের বন্দর ও আকাশপথ অবরুদ্ধ করার কঠোর প্রতিশোধ হিসেবেই এবার তারা সৌদি আরবের বিরুদ্ধে সরাসরি সর্বাত্মক অবরোধের হুমকি দিয়েছে। ইয়েমেনি এই গোষ্ঠীর লোহিত সাগরের পথ পুরো রুদ্ধ করে দেওয়ার সামরিক সক্ষমতা থাকার কারণে বৈশ্বিক অর্থনীতি এখন তীব্র আতঙ্ক ও সংকটে পড়েছে।